প্রতিদিনের জীবনে আমরা অনেকে এমন কিছু সমস্যার মুখোমুখি হই যেগুলো প্রথমেই ছোট মনে হলেও ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। যেমন হঠাৎ করে সর্দি কাশি শুরু হওয়া, গলা ব্যথা বা গলার খুশখুশি, যা আমাদের কথা বলা বা স্বাভাবিক খাওয়া দাওয়া করতে কষ্ট দেয়। আবার অনেকেই আছেন যারা প্রায় বদহজম, গ্যাস্ট্রিক, পেটে গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগেন, যার কারণে খাওয়ার পর অস্বস্তি, বুক জ্বালা বা পেট ফাঁপা অনুভব করেন। দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যা অনেক সময় এতটাই তীব্র হয়ে যায় যে রাতে ঘুমানো পর্যন্ত কঠিন হয়ে যায়। এর সাথে যোগ হয় শারীরিক দুর্বলতা, ক্লান্তি, শক্তির অভাব, যার কারণে সারাদিন কাজ করার আগ্রহ কমে যায় এবং মন মেজাজ খারাপ হতে থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সামান্য আবহাওয়া পরিবর্তনেই আমরা অসুস্থ হয়ে পড়ি। এইসব সমস্যার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ঔষধ খাই, কিন্তু সব সমস্যা কি একসাথে সহজ কোনো প্রাকৃতিক সমাধান আছে? এমন কিছু কি আছে যা একই সাথে সর্দি কাশি, গলা ব্যথা, হজমের সমস্যা, দাঁতের ব্যথা এবং শরীরের দুর্বলতার মতো সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে? হ্যাঁ, আছে। এবং সেটি হলো খুব সহজ একটি প্রাকৃতিক মিশ্রণ, লবঙ্গ ও মধু। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই দুটি উপাদান একসাথে খেলে শরীরে কি কি আশ্চর্য পরিবর্তন ঘটে, এর ঔষধি গুণাগুণ কী, খাওয়ার সঠিক নিয়ম কী এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আর হ্যাঁ, একেবারেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, কারণ ভিডিওর শেষ অংশে আমি বলবো যে এই উপাদান দুটি কিভাবে মিশ্রিত করে কোন সময়ে কখন খেলে সবচেয়ে ভালো উপকারিতা পাওয়া যাবে। আর যাদের যৌন সমস্যা আছে, যারা যৌন সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই উপাদানটা কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, তাই ভিডিওর শেষ অংশে বলবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন জেনে নেই যে লবঙ্গ এবং মধু এর পরিচিতি। লবঙ্গ একটি শক্তিশালী ভেষজ মশলা যা বহু বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে থাকে ইজোনল নামক উপাদান ব্যথা কমাতে, জীবাণু ধ্বংস করতে এবং প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে মধু হলো প্রাকৃতিক এক অনন্য উপহার যা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং শক্তিবর্ধক গুণে ভরপুর। যখন এই দুটি উপাদান একসাথে মেশানো হয় তখন এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধে পরিণত হয়, যা শরীরের ভেতর থেকে সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এবার আসুন জেনে নেই যে লবঙ্গ এবং মধু একসাথে মিশিয়ে খেলে শরীরে কী কী পরিবর্তন হয় এবং এর স্বাস্থ্য উপকারিতা কী। প্রথমেই 1 নম্বরে যদি আমি বলি তাহলে বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই দুটি উপাদান। মধু এবং লবঙ্গ একসাথে মিশিয়ে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে অসাধারণ ভূমিকা রাখে। নিয়মিত এটি খেলে শরীরের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস হয় এবং শরীর ধীরে ধীরে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যারা বারবার অসুস্থ হয়ে পড়েন বা সামান্য আবহাওয়া পরিবর্তনেই সর্দি কাশিতে আক্রান্ত হন, তাদের জন্য এটি একটি কার্যকরী প্রাকৃতিক সমাধান হতে পারে। এটি শরীরের ভিতর থেকে শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে সাহায্য করে। নাম্বার 2-এ যদি আমি বলি, সর্দি কাশি ও গলা ব্যথা কমায় এই দুটি উপাদান। লবঙ্গ মধুর মিশ্রণ সর্দি কাশি ও গলা ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকর। লবঙ্গ গলার ভেতরে জীবাণু ধ্বংস করে এবং মধু গলার জ্বালা ও শুষ্কতা কমায়। যাদের গলায় খুশখুশি বা কাশি আছে তারা যদি নিয়মিত এটি খায় তাহলে ধীরে ধীরে গলার সমস্যা কমে যাবে এবং স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে রাতে খেলে এটি ভালো কাজ করে, কারণ তখন শরীর বিশ্রামে থাকে এবং উপাদানগুলো কার্যকরভাবে কাজ করতে পারে। নাম্বার 3-এ যদি আমি বলি, হজম শক্তি উন্নত করে। লবঙ্গ পেটের গ্যাস, অম্বল এবং বদহজম দূর করতে সাহায্য করে। এটি হজমের এনজাইমগুলোকে সক্রিয় করে, যার ফলে খাবার দ্রুত হজম হয়। অন্যদিকে মধু আপনার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে। যারা খাওয়ার পর অস্বস্তি বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন তারা নিয়মিত এই মিশ্রণটি খেলে উপকার পেতে পারে। নাম্বার 4-এ যদি আমি বলি, দাঁতের ব্যথা ও মুখের সমস্যা দূর করতে এ দুটি উপাদান অত্যন্ত কার্যকরী। লবঙ্গের অ্যান্টিসেপটিক এবং ব্যথানাশক গুণ দাঁতের ব্যথা কমাতে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখে। মধু মুখের ভিতরে জীবাণু ধ্বংস করে এবং মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে।
নিয়মিত যদি আপনি এই মিশ্রণ দুটি ব্যবহার করলে দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা এবং মুখের দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। যাদের মুখের সমস্যা আছে তারা এই দুটি উপাদান নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি 5 নম্বরে বলি, শরীরের শক্তি বৃদ্ধি ও যৌন স্বাস্থ্য উন্নত করতে এই দুটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লবঙ্গ শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শক্তি বৃদ্ধি করে। মধু প্রাকৃতিক এনার্জির উৎস, যা শরীরে ক্লান্তি দূর করে, এবং এই দুটি উপাদান একসাথে খেলে আপনার শরীরে শক্তি বাড়ে, দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। যারা দীর্ঘদিন ধরে দুর্বলতা বা শারীরিক সমস্যায় ভুগছেন তারা এটি খেলে উপকার পেতে পারেন। বিশেষ করে যারা যৌন সমস্যায় ভুগছেন, যাদের পুরুষলিঙ্গ দুর্বল হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, আপনার শারীরিক উত্তেজনা কমে গেছে, আপনার কামোদ্দীপনা কমে গেছে, আপনার ইচ্ছা হচ্ছে না, তাদের জন্য এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে আপনি একেবারেই এমন একটা কার্যকরী সমাধান পাবেন যা আপনার দাম্পত্য জীবনের একটা অশান্তি দূর করে একটা শান্তি আনায়ন করবে। তাই খাওয়ার সঠিক নিয়ম জানতে, যারা বিশেষ করে যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার সঠিক নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ অংশে আমি খাওয়ার সঠিক নিয়ম জানিয়ে দেবো, কখন, কোন সময়, কতটুকু এবং কিভাবে খেতে হবে। নাম্বার 6 যদি বলি আমি, প্রদাহ এবং শরীরের ব্যথা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লবঙ্গের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ শরীরের ভেতর থেকে প্রদাহ কমাতে সাহায্য করে। মধু সেই প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। যাদের জয়েন্ট পেইন বা শরীর ব্যথায় ভোগেন তারা নিয়মিত এটি খেলে ধীরে ধীরে আরাম পেতে পারেন। বিশেষ করে শীতজনিত কারণে অথবা বয়সজনিত কারণে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আপনার শরীরে ব্যথা, মাংসপেশির ব্যথা, রগের ব্যথা, বিভিন্ন সমস্যায় আপনি মধু এবং লবঙ্গ একসাথে মিশিয়ে খেলে এই দুটি উপাদানের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আপনার শরীরের সমস্ত ব্যথা নিরাময় করতে ইনশাল্লাহ কার্যকরভাবে কাজ করবে। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই দুটি উপাদান আপনার ঘরে আছে, এ সমস্ত উপকারিতা পাওয়া যায়, কিন্তু কিভাবে, কখন, কিভাবে, কতটুকু, কি পরিমাণ খেতে হবে সেটি যদি না জানেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। তো চলুন এবারে আমি আপনাদেরকে বলবো যে কখন, কি পরিমাণ, কোন সমস্যায় কিভাবে খেতে হবে। প্রতিদিন 2 থেকে 3টি লবঙ্গ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এবং এর সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো, তবে চাইলে রাতে ঘুমানোর আগেও খাওয়া যেতে পারে। টানা 7 থেকে 10 দিন খেলে এর উপকার স্পষ্টভাবে বোঝা যাবে, তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ যে কোনো প্রাকৃতিক উপাদান একটি নির্দিষ্ট সীমা থাকে। হ্যাঁ, আপনি যদি যৌন সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার জন্য একেবারেই কার্যকরী ডোজ হচ্ছে আপনি 1 থেকে 2টি লবঙ্গ পরিমাণ লবঙ্গের গুঁড়ো নেবেন, সঙ্গে 1 চামচ খাঁটি মধু নেবেন, নিয়ে এই দুটি উপাদান একত্রে মিশিয়ে রাতে শোয়ার আগে আপনি এই দুটি উপাদান খেয়ে শুয়ে পড়বেন। যদি আপনি একটানা 21 দিন খেতে হবে, কেননা ভেষজ ঔষধি অল্প সময়ে কাজ করে না, কারণ এটি ধীরে ধীরে কাজ করে, এটি আপনার শরীরকে ভালো করে তোলে। তাই একটানা 3 সপ্তাহ আপনি এই দুটি উপাদান খেলে এটা আপনার শরীরের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে এটি আপনি যদি ভালো ফলাফল পেতে চান, আপনার যদি শারীরিক সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে 3 মাস খেতে হবে। আপনি 3 মাস এই উপাদান দুটি খেলে, তবে এখানে একটি কথা আছে, আপনি যখন লং টার্ম খাবেন, ধরেন 3 সপ্তাহ খাওয়ার পরে 3 থেকে 4 দিন আপনাকে বিরতি দিয়ে আবার 3 সপ্তাহ খেতে হবে। এভাবে আপনি 3 মাস খেলে আপনার শরীরের দাম্পত্য যে কলহ আছে, আপনার শরীরের যে শারীরিক সমস্যা আছে, এটি ইনশাল্লাহ চিরতরে নির্মূল হয়ে যাবে। তবে হ্যাঁ, শুধুমাত্র এ দুটি উপাদানের উপরেই আপনাকে নির্ভরশীল থাকা যাবে না। সুস্থ জীবন, স্বাভাবিক খাবার, আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুস্থভাবে জীবনযাপন করতে হবে, আপনাকে অস্বাস্থ্যকর কোনো কিছু খাওয়া যাবে না, আপনাকে কি করতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। এই সমস্ত কিছুর সমন্বয়ে এবং এই দুটি উপাদান একসাথে মিশ্রিত করে খেলেই আপনি পেতে পারেন একটা একেবারে কার্যকরী সমাধান। তবে সবসময় আপনাকে কিছু সতর্কতা মেনে চলতে হবে। যদিও এটি একটি প্রাকৃতিক মিশ্রণ, তবুও অতিরিক্ত খেলে পেটে জ্বালা,
গ্যাস বা অস্বস্তি হতে পারে। যাদের লবঙ্গ বা মধুতে অ্যালার্জি আছে তারা এটি এড়িয়ে চলবেন। গর্ভবতী নারীরা এবং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। শিশুদের ক্ষেত্রে পরিমাণ কমিয়ে দেওয়া উচিত, অথবা যদি পারেন না খাওয়ালেই ভালো হয়। তবে এই সমস্ত সতর্কতা মেনে যদি আপনি এই দুটি উপাদান খেতে পারেন, তাহলে এই দুটি উপাদান আপনার শরীরের জন্য একেবারেই সৃষ্টিকর্তার একটা শ্রেষ্ঠ আশীর্বাদ হতে পারে। লবঙ্গ এবং মধু এই সহজ, কিন্তু এই দুটি উপাদান খুবই সহজ কিন্তু শক্তিশালী মিশ্রণ আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। এটি সঠিক নিয়ম এবং পরিমিতভাবে ব্যবহার করলে শরীরের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া একেবারেই সম্ভব। তবে মনে রাখতে হবে, প্রতিটি জিনিসেরই একটি সীমা আছে, তাই সচেতনভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি এই লবঙ্গ এবং মধুর মিশ্রণ সম্পর্কে আজকে নতুন কোনো তথ্য পেয়ে থাকেন, যদি মনে করেন যে হ্যাঁ এটি আপনার উপকারে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। লবঙ্গ এবং মধু একসাথে মিশ্রিত করে খেয়ে আপনার শরীরকে সুস্থ রাখুন। ধন্যবাদ।